ডিগ্রি, এটা তোমার কাছে হয়তো খুবই কঠিন মনে হতে পারে। কখন কঠিন মনে হবে? তুমি যখন ভালোভাবে পড়বা না তখন তোমার কাছে কঠিন মনে হবে। অথবা তোমাকে যদি সহজভাবে বোঝানো না হয় তাইলেই তোমার কাছে কঠিন মনে হবে। বাট তুমি ইংলিশের প্রতি বেসিক ধারণা আছে তোমার, তাইলে তুমি ডিগ্রি করতে কিন্তু বেশি প্যারা হবে না। জাস্ট টেকনিক গুলা ফলো করলে হবে। তো আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল মোহাম্মদ রাফিলে। যারা ফেসবুক থেকে ক্লাস করো তারা অবশ্যই জানো আমি ক্লাসগুলো তোমাদেরকে দিচ্ছি। এই ধারাবাহিকতা আজকের প্রথম ক্লাস হচ্ছে ডিগ্রির প্রথম ক্লাস। ইউটিউব থেকে যারা দেখো সেম একই ভিডিওগুলো আপলোড করা হয়। তো আমার চ্যানেলের সাথে কানেক্টেড না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখবা। তো আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে ডিগ্রির পরিবর্তন সম্পর্কে। তোমরা জানো ডিগ্রি ৩ প্রকার। আজকে এই আলোচনার মধ্যে আমরা ডিগ্রি বোঝার জন্য যতটুকু আগে জানতে হবে ওইটা আগে জানবো। তারপরে ডিগ্রি মূল পর্বে যাব। তো ডিগ্রি ৩ প্রকার, এটা হয়তো তুমি জানো। আর যদি না জানো এখন জেনে নাও। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো আসলে ডিগ্রি বলতে কি? ডিগ্রিটা হচ্ছে মূলত পার্টস অফ স্পিচের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের ৩ টা রূপ হয়। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অথবা অ্যাডভার্বেরও কিন্তু ৩ টা রূপ হয়। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তো এটা হচ্ছে আমাদের ডিগ্রি। তো এখন আমরা আগে তো চিনতে হবে কোনটা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো আমরা চিনি আগে, চলো। পজিটিভ ডিগ্রি চিনার উপায় আমি দিয়ে রাখছি এখানে, দেখো। বাক্যের মধ্যে নো আদার অথবা ভেরি ফিউ পাইবা। তারপর হচ্ছে এস ডট ডট এস, সো ডট ডট এস পাইবা। তারপর হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, যেমন অ্যাডজেক্টিভ প্রথমটাকেই বলে পজিটিভ। যেমন আমি বললাম গুড, নাইস, হ্যান্ডসাম, বিউটিফুল, এগুলো হচ্ছে প্রথম, তাইলে এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আর দেখো কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি চিনার উপায় হচ্ছে তুমি বাক্যের মধ্যে পাবা হচ্ছে দেন এনি আদার, অথবা দেন মোস্ট আদার, অথবা দেন পাইবা, অথবা দেন অল অফ পাইবা। আর তারপরে থাকবে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ। কম্পারেটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে অ্যাডজেক্টিভের ২ নাম্বার রূপটা। যেমন শুরুতে বলছিলাম গুড, তাহলে গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার। যদি বিউটিফুল বলে থাকি তাহলে বিউটিফুল এর কম্পারেটিভটা হবে মোর বিউটিফুল। এখন এখানে একটা বিষয় আছে যেটা আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। তারপরে সুপারলেটিভ ডিগ্রি চিনার উপায়, তুমি কেমনে বুঝবা যে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি? বাক্যের মধ্যে তুমি পাইবা দা পাইবা, তারপর হচ্ছে ওয়ান অফ দা পাইবা, আর হচ্ছে অনেক সময় অ্যাডজেক্টিভের আগে মোস্ট পাইবা, আর অ্যাডজেক্টিভের শেষে ইআর পাইবা। এখানে কম্পারেটিভের কিন্তু ইআর থাকতে পারে, আর সুপারলেটিভে থাকবে ইএসটি। তো আশা করি বুঝতে পারতেছো আমি কি বলছি। যেমন আমরা যখন প্র্যাকটিস করতে যাব তখন কিন্তু বুঝবো। তো আমরা এই অ্যাডজেক্টিভটাকে ভাগ করার জন্য একটু আগে আমি বললাম কম্পারেটিভ ডিগ্রি শেষে, পজিটিভ ডিগ্রির শেষে যদি ইআর যোগ করি কম্পারেটিভ হয়ে যায়। তারপর হচ্ছে পজিটিভ ডিগ্রি শেষে যদি ইএসটি যোগ করি এটা সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়। কিন্তু আবার মাঝে একবার বলছিলাম যে কম্পারেটিভ ডিগ্রির পূর্বে মোর বসে, আবার সুপারলেটিভ ডিগ্রির পূর্বে মোস্ট বসে। তাহলে আমরা কখন ইআর যোগ করব, কখন ইএসটি যোগ করব, অথবা কখন মোর যোগ করব, কখন মোস্ট যোগ করব, এই বিষয়টা আগে আমাদেরকে ক্লিয়ার হইতে হবে। তো আমরা এখানে ক্লিয়ার করি যে জিনিসটা ক্লিয়ার করার জন্য তোমাকে আগে সিলেবাল সম্পর্কে জানতে হবে। সিলেবাল হচ্ছে ৪ প্রকার, তোমরা জানো হয়তো অনেকে, না জানলে একবার এখনই জেনে নাও। এটা হচ্ছে ১ নম্বর মনোসিলেবাল, যা একবারে উচ্চারণ হয়। ডাইসিলেবাল মানে হচ্ছে যা ২ বার উচ্চারিত হয়, যেটা ২ বার উচ্চারণ করতে হবে তোমাকে, এটা হচ্ছে ডাইসিলেবাল। তারপরে দেখো ট্রাইসিলেবাল। ট্রাইসিলেবাল মানে হচ্ছে এমন একটা শব্দ যে শব্দটাকে তুমি ৩ বারে উচ্চারণ করতে হবে। পলিসিলেবল। পলিসিলেবল হচ্ছে যা তুমি ৩ বারের বেশি উচ্চারণ করতে পারবে, সেটা হচ্ছে তোমাদের পলিসিলেবল। তো আমরা কিছু এক্সাম্পল দেখবো, তাইলে আমরা বুঝে যাব বিষয়টা। আমি কিন্তু এখানে তোমাদেরকে পজিটিভ টু কম্পারেটিভ, কম্পারেটিভ টু সুপারলেটিভ, তুমি ডিগ্রি পরিবর্তনটা কিভাবে করবে এটা আজকে শিখাই দিব। অর্থাৎ ই আর ইএসটি, মোর অথবা মোস্ট কখন যোগ করবা এটা আজকে তোমাদেরকে শিখাবো। পরবর্তী ক্লাসে আমরা স্ট্রাকচার অনুসারে পরিবর্তন শিখবো। যেমন দেখো মনোসিলেবাল, তোমরা জানো যেটা একবারে উচ্চারণ করতে হয়, যুক্ত। পজিটিভ অ্যাডজেক্টিভকে কম্পারেটিভ ও সুপারলেটিভ করতে আমরা ইআর যোগ করি অথবা ইএসটি যোগ করি। অর্থাৎ মনে রাখবা যেটা হচ্ছে মনোসিলেবাল, যেটা তুমি একবার উচ্চারণ করতে পারবা। এইটার প্রথমটা থেকে, প্রথমটাই তো পজিটিভ ডিগ্রি, তাই না? এই পজিটিভ ডিগ্রি থেকে তুমি যখন কম্পারেটিভ করবা তাইলে তুমি এই পজিটিভ ডিগ্রির শেষে, এই পজিটিভ ডিগ্রির শেষে তোমাকে কি করতে হবে? ইআর যোগ করতে হবে।
আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় তোমাকে যোগ করতে হবে ইএসটি। তো যেমন দেখো বিগ, বিগ এ বিগ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। প্রথমটা আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভ। বিগ তুমি ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারবা না, তার মানে এটা হচ্ছে ওয়ান সিলেবল মানে মনোসিলেবল। তাহলে কম্পারেটিভ করার জন্য আমরা কি যোগ করব? ইয়ার। এই যে এখানে বিগার, বিগ থেকে কি হইলো বিগার, বিগ বিগার। তারপরে সুপারলেটিভ করার জন্য আমরা কি যোগ করতে হবে? ইএসটি। তাহলে এটা হইলো বিগেস্ট। তো এখানে একটা বিষয় আছে, দেখো এখানে স্যার বলছি যে ইয়ার যোগ করতে হবে অথবা ইএসটি যোগ করতে হবে, কিন্তু এখানে তো আমি ডাবল জি নিয়ে আসছি, তাই না? তো এই বিষয়টা আমি একটু পরে কভার করব। লং, লং এটা তুমি একবার উচ্চারণ করতে হবে, এর বেশি উচ্চারণ করতে পারবো না। তো ইয়ার যোগ করলে কম্পারেটিভ লঙ্গার, ইএসটি যোগ করলে সুপারলেটিভ লংগেস্ট। এবার আসো মনোসিলেবল চলে গেছে, ডাই ট্রাই অথবা পলিসিলেবল যুক্ত পজিটিভ অ্যাডজেক্টিভকে তুমি কম্পারেটিভ অথবা সুপারলেটিভ যখন করবা, তার পূর্বে কম্পারেটিভ করলে মোর, সুপারলেটিভ করলে মোস্ট ব্যবহার করতে। যেমন দেখো বিউটিফুল, আমি অনেকবার উচ্চারণ করতে পারতেছি, তার মানে এটা আমার মনোসিলেবল না। তাহলে কম্পারেটিভ করার জন্য এটার সামনে জাস্ট মোর লাগাবো, এই লিখলাম মোর, তারপর হচ্ছে বিউটিফুল। সুপারলেটিভ করার জন্য মোস্ট, এই যে মোস্ট বিউটিফুল। আর হচ্ছে ওয়ান্ডারফুল, এই যে ওয়ান্ডারফুল। এইটা এটা হচ্ছে একটা পজিটিভ ডিগ্রি, বাট যেহেতু অনেকবার উচ্চারণ করতে পারতেছি এই কারণে এর সামনে মোর, আর সুপারলেটিভ করার জন্য মোস্ট। এই বিষয়গুলো তোমাকে আগে বুঝতে হবে, তাইলে তুমি ডিগ্রি পারবা, আর নয়তো পারবা না। আর হচ্ছে দেখো আমি যে ঝামেলাগুলোর কথা বলছিলাম, কোনো পজিটিভ ডিগ্রি শেষের লেটার যদি একটি কনসোনেন্ট হয়, অবশ্যই একটা কনসোনেন্ট হইতে হবে, ডাবল কনসোনেন্টের কথা বলতেছি না, একটা কনসোনেন্ট হবে, তার পূর্বের লেটারটি ভাওয়েল হয়। কনসোনেন্ট শেষের লেটারটা হচ্ছে কনসোনেন্ট এবং তার পূর্বের লেটারটা আগের লেটারটা হচ্ছে ভাওয়েল, তাইলে আমরা শেষের কনসোনেন্টটিকে ডাবল করে দিব। আর যদি ইয়ার যোগ করা লাগে তাহলে আমরা অবশ্যই কি করব? ইয়ার যোগ করব, ইএসটি যোগ করার প্রয়োজন হলে ইএসটি যোগ করব। আর বিষয়টা হচ্ছে এমন যে একটু আগে বলছিলাম বিগ, বিআইজি বিগ, এখানে জি হচ্ছে শেষে, তাহলে কনসোনেন্ট। তো আমরা জানি কনসোনেন্ট এর আগে যদি ভাওয়েল থাকে, এই যে জি এর আগে আই, আই একটা ভাওয়েল, তাহলে আমরা জানি পরে কনসোনেন্টটা ডাবল হয়ে যায়, এই কারণে ডাবল জি ইয়ার। আর সুপারলেটিভ করার সময় ডাবল জি ইএসটি। আশা করি বুঝাইতে পারছি। তারপরে এখানে কোনো অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভ এর শেষে যদি ওয়াই থাকে, তাহলে আমরা কম্পারেটিভ করার জন্য এর শেষে ইআর যোগ করব, আর সুপারলেটিভ করার জন্য আইইএসটি যোগ করব। এই যে ডিফারেন্ট নিয়মগুলো আমি বলতেছি, এই নিয়মগুলা তুমি যখন মাথায় রাখবা, তাইলে তুমি ডিগ্রির পরিবর্তনটা সহজে পারবা এবং স্ট্রাকচারের কাজটা শুধু আমাদের বাকি থাকবে। যেমন দেখো ফানি, ফানি শব্দ শেষে ওয়াই আছে, তাহলে আমরা জানি ওয়াই যদি থাকে কম্পারেটিভ করার জন্য ওয়াই উঠাইয়া আমরা কি করতে হয়? আইইআর যোগ করতে হয়। সুপারলেটিভ করার জন্য আইইএসটি। তাহলে ফানি, ফানিয়ার, ফানিয়েস্ট। এই যে একটা কথা থেকে তুমি অনেক জায়গায় কমন পাবা, তুমি ভার্সিটি টেস্ট বলো অথবা বিভিন্ন প্রতিযোগিতা কোনো পরীক্ষাতেই তুমি এটা থেকে কমন পাইতে পারো। আর কিছু ইরেগুলার অ্যাডজেক্টিভ আছে যেগুলা তুমি নিয়মের মধ্যে পারলে এটা করতে পারবে না, এগুলা ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে। যেমন এখানে লিখে রাখছি আমি ইরেগুলার ডিগ্রির ফর্ম, অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ আর হচ্ছে সুপারলেটিভ। গুড, দেখো গুড, তো গুড এর কম্পারেটিভ হচ্ছে বেটার, এটা তোমাকে ডাইরেক্ট মুখস্থ রাখতে হবে, বেস্ট। তারপর হচ্ছে ব্যাড অথবা ইল অথবা ইভিল, এই তিনটার কম্পারেটিভ হচ্ছে ওর্স আর সুপারলেটিভ হচ্ছে ওর্স্ট। মাচ আর মেনি যদি থাকে তাহলে তুমি কম্পারেটিভ করতে হবে সামনে মোর দিয়ে, আর সুপারলেটিভ করতে হবে মোস্ট দিয়ে। যখন লিটল থাকবে, লিটল থাকলে তোমরা লেস লিখবে কম্পারেটিভের সময়, আর সুপারলেটিভের সময় লিখতে হবে লিস্ট। তো এটা ছিল আমাদের ডিগ্রির পরিবর্তন, অর্থাৎ শুধু অ্যাডজেক্টিভটাকে, শুধু ডিগ্রিটাকে আমরা কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে পারি। তা আমরা কিন্তু শুধু এতটুকু জানলেও হবে না, আমরা দুইটা টাইপে আমরা এটা ডিগ্রি পরিবর্তনটা করি। টাইপ 1 হচ্ছে সিঙ্গুলার নাউন হইলে, আর টাইপ 2 হচ্ছে প্লুরাল নাউন হইলে। তো আমরা এটা আগামী ক্লাসে আলোচনা করব। আশা করি আমার এতক্ষণ পর্যন্ত যারা ক্লাস করছো তোমরা খুব সহজে বুঝতে পারছো যে ডিগ্রিটা আসলে আসলে কঠিন হয় নাকি সহজ হয়। তো দেখা হচ্ছে ডিগ্রির পরিবর্তনের পরবর্তী ক্লাসে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা অথবা ভিডিওটি শেয়ার করবা, ফেসবুক থেকে ক্লাস করলে ফেসবুক ফলো করবা পেজটা, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবা। আসসালামু আলাইকুম।